নমস্কার, বাংলা স্ফিয়ারের রাত্রি ৯টার ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকাল রাত্রিরে সিবিআই এর স্পেশাল কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বেল দিল। আপ শিবিরে উল্লাস, কেজরির পরিবারে উল্লাস, যেন একটা যুদ্ধ জয়ের আনন্দ দেখা গেল আপের শিবিরে। আপ অবশ্যই খুব ম্রিয়মাণ হয়ে আছে, কেননা লোকসভায় তাদের ভয়াবহ বিপর্যয় হয়েছে। শুধু যে দিল্লিতে হয়েছে তা নয়, পাঞ্জাবেও হয়েছে। ফলে এমন একটা সময় হঠাৎ করে সাবঅর্ডিনেট কোর্ট এইরকম একটা হাই প্রোফাইল কেসে অভিযুক্তকে জামিন দিয়ে দিয়েছে। এই কথাটা বিশ্বাস করতেই অনেকক্ষণ সময় লেগে গেল। এই খবরটি যখন জনসমক্ষে এলো, আমি লক্ষ্য করে দেখছিলাম আমাদের সর্বভারতীয় নিউজ চ্যানেলগুলি কীরকম বিহ্বল দৃষ্টিতে প্রশ্ন করছেন রিপোর্টারদের যে ভাই, এটা কি করে সম্ভব? একটা ট্রায়াল কোর্টে বেল পেয়ে গেলেন কেজরিওয়াল, যেখানে হাইকোর্টে পাননি। এখন এই বিহ্বলতা বা বিস্ময় অকারণে নয়। আমি আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা থেকে জানি যে আমাদের দেশে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি, অর্থাৎ জেলা স্তরের জাজ, সেশনস জাজ বা আরও নিচে, এরা কার্যত সরকার বা তদন্তকারী সংস্থার রাবার স্ট্যাম্প হিসেবে কাজ করতেই পছন্দ করে। কেন করে, করা উচিত কিনা সেটা নিয়ে বিতর্কে আমি আপাতত প্রবেশ করছি না। কিন্তু যে জামিন সাধারণত একেবারে নিচে ট্রায়াল কোর্টে একজনের পাওয়ার কথা, আমাদের দেশে বিচার ব্যবস্থা এতটাই এখন তাতে বিকৃতি, রাজনৈতিক চাপ, বিচারকদের যোগ্য অযোগ্যতা, ভয়ভীতি সব মিলিয়ে সেই জামিন পেতে যদি কেউ দুর্ভাগা হয়, তাহলে সে মানে ধনে প্রাণে ফতুর হয়ে যাবে। ট্রায়াল কোর্টে তো কোনো প্রশ্নই ওঠে না, সেশনস কোর্ট দেবে না, হাইকোর্ট দেবে না, অগতির গতি সুপ্রিম কোর্ট দিলেও দিতে পারে। এটাই হচ্ছে হাকিকত। এবং এটাই যে একটা দস্তুর হয়ে দাঁড়িয়েছে, তার পক্ষে আমি 100টা উদাহরণ দিতে পারি, কিন্তু আমি আপাতত সেটা করছি না। আমার যেটা অবাক লাগলো সেটা হচ্ছে গতকাল রাতে ওই সিবিআই কোর্টের বিচারপতি যে দীর্ঘ একটা অর্ডার দিয়েছেন 26 পাতার, সেটা জনসমক্ষে আসার আগে, পাবলিকলি আপলোডেড হওয়ার আগে, দুপক্ষের কৌঁসুলির হাতে তার কপি পৌঁছানোর আগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দিল্লি হাইকোর্টে পৌঁছে গেল এবং স্থগিতাদেশ দাবি করলো ওই রায়ের উপর, এবং বিচারপতি তাতে সম্মত হয়ে গেলেন। আমি বসে বসে ভাবছিলাম যে অনুরূপ একটা পরিস্থিতিতে একজন সাধারণ নাগরিক যদি হাইকোর্টের দ্বারস্থ হতো, তাহলে হাইকোর্ট কি বলতো? হাইকোর্ট বলতো এখনো পর্যন্ত অর্ডারই হাতে পাওয়া যায়নি, আপনারা আগে অর্ডার হাতে পান, তারপরে তো মামলা রুজু করবেন।
এটা 100-র মধ্যে 100 জনের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটবে, যদি না আপনি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অথবা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হন। অর্থাৎ অলরেডি ভারতবর্ষে বহু লোকের জন্য বহু রকম আইন, আর এই সব সংস্থাগুলি জামাই আদর পেতে 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 মনে করে যা আমরা চাইবো তাই হবে, হলেও তাই। অর্ডারের কপি হাতে এলো, তারপরে দুপুরবেলা লাঞ্চের বেশ কিছুক্ষণ আগে থেকে শুনানি শুরু হলো। দীর্ঘক্ষণ ইডির কৌশলী বললেন, তারপরে কেজরিওয়ালের কৌশলী বললেন, শেষ পর্যন্ত বিকেলবেলা বিচারপতি বললেন যে তিনি এ বিষয়ে একটা বিস্তারিত অর্ডার দেবেন এবং সেই জন্যে 2-3 দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ আজকে গেল শুক্রবার, শনি রবি এমনিতেই ছুটি আদালত, সোমবারেও হবে না ধরে নিচ্ছি, মঙ্গলবার নাগাদ কেজরিওয়াল জানতে পারবেন যে তিনি সত্যি তিহার জেলের ওই ফাটক থেকে বাইরে আসতে পারবেন কি পারবেন না। দিল্লি হাইকোর্টের এই সিদ্ধান্ত আপের এই যে উচ্ছ্বাস এবং আনন্দ উদ্দীপনা, তাতে যে জল ঢেলে দিয়েছে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে নিচু তলার আদালত যে প্রয়োজনে সাহসী হতে পারে। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের একজন মহিলা বিচারপতি, তার নজির গোটা দেশের সামনে আজকে বীর দর্পে স্থাপন করে দিলেন। এবং কাকতালীয়ভাবে এই ভদ্রমহিলার নাম হচ্ছে ন্যায় বিন্দু। ন্যায় বিন্দু, আমার মনে হয় এটা একটা অ্যাডাপ্টেড নাম, কেননা কারুর নাম ন্যায়, একজন তাও মহিলা, এবং টাইটেল বিন্দু, এটা তো হতে পারে না। কিন্তু উত্তর ভারতে আকছার মানুষ তাদের পদবি ব্যবহার করে না, যারা জাতপাতের বিরোধী, নামও বদল করে। আমি না জেনেই বলছি, হয়তো এই মহিলা আইনের পথে থেকে ন্যায় বিচার করবেন এই ব্রত নিয়ে এই পেশায় এসেছেন বলেই হয়তো নিজের নামটাকে ন্যায় বিন্দু করে দিয়েছেন। দেখুন, একটা অর্ডার ঠিক না ভুল, কতটা ঠিক কতটা ভুল, এ নিয়ে ফাইনাল কথা বলবে অবশ্যই ঊর্ধ্বতন আদালত, এক্ষেত্রে দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের রায় আবার বিপক্ষে গেলে ইডি দৌড়বে সুপ্রিম কোর্টে। আর যদি কেজরিওয়ালের বিপক্ষে হয় তাহলে অভিষেক মনু সিংভি আবার সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়বেন। ফলে গোটা জিনিসটা, যেটা গতকাল রাতে খুবই সুখে নিদ্রা গিয়েছিলেন সম্ভবত তিহারের অন্দরে অরবিন্দ কেজরিওয়াল, সকাল থেকে সেটা মাটি হয়ে গেল। অর্থাৎ এটা অনেকটা যেন গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো ঘটনা। কিন্তু এই যে মহিলা, আমি
মেরিট টেরিটের মধ্যে যাচ্ছি না, হাইকোর্ট ঠিক না কে ঠিক এর মধ্যে যাচ্ছি না, কিন্তু এই মহিলার 26 পাতার একটা অর্ডার পড়তে পড়তে আমি তাকে নীরবে কুর্নিশ জানানো ছাড়া আর কিছু করতে পারিনি। এটা তার রায়ের পক্ষে আমার বক্তব্য নয়। তার যে একটা এই আবহাওয়াতেও যেখানে সবাই চমকে ধমকে ভয়ে সন্ত্রস্ত হয়ে অথবা উৎকোচ নিয়ে অথবা নীরব থেকে ক্রমাগত সমঝোতা করে চলেছেন, সেখানে যদি একটি ব্যতিক্রম চোখে পড়ে তাহলে সেটা অবশ্যই উল্লেখের দাবি রাখে। সেই কারণেই আমি আজকের এই ভিডিও সম্পূর্ণভাবে তার দিকে কেন্দ্রীভূত করেছি। থাম্বনেইলে এই ন্যায়বিন্দুর ছবিটি ছেপেছি। এনার দীর্ঘ রায় তো আপনাদের পড়ে শোনালে আপনারা বোর হয়ে যাবেন, কিন্তু তার স্পিরিটটা কোত্থেকে তিনি পাচ্ছেন সেটা এই রায়ের প্যারার পর প্যারায় সেটা প্রতিভাত হয়েছে। যেমন তিনি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনকে কোট করছেন, করে বলছেন যে ফ্র্যাঙ্কলিন বলেছিলেন, এখন সেটা প্রায় প্রবাদের মতো হয়ে গেছে, যে ইট ইজ বেটার দ্যাট 100 গিলটি পারসনস শুড এসকেপ দ্যান অ্যান ইনোসেন্ট পারসন শুড সাফার। বলছে এই কথাটা আমরা ইগনোর করতে পারি না, কেননা দিস প্রিন্সিপল imposes a duty upon the court not only to prevent guilty individuals from escaping justice, but also to ensure that no innocent should be punished. There has been thousands of cases where the accused have undergone a long-lasting trial and agony resulting from the same. Till the date they have been acquitted by the court for being innocent. Unfortunately, the mental and physical agony of such person cannot be compensated in any manner whatsoever. তার মানে আইনের শাসন যে শুধুই কিতাবে লিখে রাখা কতগুলো শব্দের প্রয়োগ নয়, এর পিছনে একটা মানবিকতা থাকাও জরুরি। সে কথা তিনি আজ তার এই রায়ে মনে করিয়ে দিয়ে বলেছেন যে ভারতবর্ষে এরকম হাজার 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 কেস আছে যেখানে দেখা যায় একজন আন্ডার ট্রায়াল বছরের পর বছর বছরের পর বছর জেল কেটে যাচ্ছেন, আর যখন চূড়ান্ত রায় বেরোচ্ছে বেকসুর খালাস হয়ে যাচ্ছে। এই যেখানে পরিস্থিতি, সেখানে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের এই উক্তিটাকে পদে পদে স্মরণ করা তার মতে আদালতের একটা কর্তব্যের মধ্যে গিয়ে পড়ে। তারপরেই তিনি আমেরিকান চিফ জাস্টিস হিওয়ার্টকে কোট করছেন, জাস্টিস শুড নট অনলি বি ডান বাট সিন টু বি ডান। এটাও একটা আজকে প্রবাদের মতো হয়ে গেছে, যদিও আমরা সেটা জেনে শুনে তবু ভুলে থাকি। তাতে বলছি, if an accused has undergone the atrocities of the system till his innocence is realized, then he could never be able to
conceive that justice has actually been done in his favor. চমৎকার। এবং তারপরে তিনি বলছেন এই যে সাহস তিনি সঞ্চয় করেছেন, সেই সাহসটা তাকে জুগিয়েছেন এই দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। তারাই বলেছেন, তারা বারবার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে কোনো অভিযুক্তকে বেল দেওয়া হবে কি হবে না সেটা ট্রায়াল কোর্টেই তার মীমাংসা হওয়া উচিত। আর এটা হয় না বলেই হাইকোর্টে এবং তারপরে সুপ্রিম কোর্টে গাদা গাদা মামলা জমে থাকে এবং মানুষকে অযথা হয়রানির মুখে পড়তে হয়। এবং এই সংক্রান্ত যে যত গাইডলাইন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এ পর্যন্ত দিয়েছে তিনি তার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। তারপরে তিনি তার মেরিট ফেরিট এইসব যা বলেছেন তার মধ্যে আমি ঢুকছি না। এখানে তিনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট এই অরবিন্দ কেজরিওয়ালের মামলায় যে অর্ডার লেখার সময় যে মন্তব্য করেছিলেন সেটাকে তিনি অগ্রাহ্য করতে পারেন না। সেটা কি? নো ডাউট সিরিয়াস অ্যাকিউজেশনস হ্যাভ বিন মেড, but he has not been convicted. He does not have any criminal antecedents. He is not a threat to the society. The investigation in the present case has remained pending since August 2022. More importantly, legality and validity of the arrest itself is under challenge before this court, and we are yet to finally pronounce on the same. The fact situation cannot be compared with etc. etc. এই যে সুপ্রিম কোর্টই জুগিয়ে দিয়েছেন লোয়ার কোর্টের এই বিচারপতিকে বেল দেওয়ার অস্ত্র। সাধারণত 439-এ বেল অ্যাপ্লিকেশনে কারুর বেল গ্রাহ্য হবে কি হবে না তার 2-3টি পূর্ব শর্ত থাকে। একটা হচ্ছে জেল থেকে বেরোলে তিনি এভিডেন্স ট্যাম্পার করতে পারবেন কিনা, সাক্ষীদের তিনি প্রভাবিত করতে পারবেন কিনা, এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন কিনা। যে ক্ষেত্রে দেখা যায় এবং তার আগে কোনো অ্যান্টিসিডেন্ট আছে কিনা ক্রিমিনাল রেকর্ডেড। একজন মানুষের ক্ষেত্রে যদি এই সবকটি পূর্ব শর্ত পালিত হয় তাহলে তাকে জেলবন্দি করে রাখা অন্যায়। আর মামলা চলছে, তদন্ত চলছে বলে বলে একজন মানুষকে অকারণে হেনস্থা সহ্য করতে হবে, এই যুক্তিও একটা বিন্দুর পরে এসে অসাড় হয়ে যায়। তারপরে ইডির কেস কেন নেই, ইডির ইয়েতে কোথায় কোথায় ঝামেলা, এগুলো তিনি বলেছেন। কিন্তু তারপরেই তিনি যেটা বলেছেন যে শেষের দিকে এসে যখন ফাইন্ডিংয়ের কথা বলছেন তখন বলছেন কনক্লুশনে, on the basis of the above findings the present application is allowed and the court comes to the conclusion that the applicant is entitled to be released on bail in connection with the case. He shall, এবং শর্তাধীন জামিন, he shall furnish a bond
1,00,000 টাকার বন্ড সই করতে হবে এবং সমপরিমাণ টাকার একজন সিওরিটি জোগাড় করতে হবে এবং কনসার্নড যে কোর্ট অর্থাৎ তার কোর্টের সেটাকে সেই কোর্টকে স্যাটিসফাই করতে হবে। তিনি দেশ ছেড়ে কোর্টের অনুমতি বিনা দেশ ছেড়ে বেরোতে পারবেন না। তদন্তের স্বার্থে যখনই তাকে ডাকবে তাকে হাজির হতে হবে। তিনি কোনো সাক্ষ্য প্রমাণ লোপাটের চেষ্টা করবেন না এবং কোনো সাক্ষীর সঙ্গে তিনি যোগাযোগ রেখে চলবেন না। The order shall not be treated as an expression of opinion on the merits of the case. Simple. ন্যায়বিন্দু যেটা আফোল্ড করেছেন সেটা হচ্ছে ভারতবর্ষের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একেবারে গোড়ার কথা, যেটা সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বি.আর. কৃষ্ণাইয়ার একটি বাক্যে লিখে দিয়েছিলেন, বেল ইজ দ্য রুল, জেল এক্সেপশন। আজকের ভারতবর্ষে দীর্ঘদিন যাবৎ উল্টোটাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে এবং দস্তুর হয়ে দাঁড়িয়েছে বলেই দেখা যাচ্ছে যারা প্রকৃত অপরাধী তারা দিব্যি লন্ডন, প্যারিস, ক্যারিবিয়ান আইল্যান্ড সর্বত্র চলে যাচ্ছে, কেউ তাদের টিকিটই ধরতে পারছে না। দশকের পর দশক চলে গেলেও তাদেরকে ধরে বেঁধে ভারতে আনা যাচ্ছে না। অথচ যাদের বেল পাওয়ার কথা তাদেরকে যে কোনো হোক জেলবন্দি করে রাখার ব্যাপারে একটা অতি সক্রিয়তা বোঝাই যাচ্ছে। এনফোর্সমেন্টের ডাইরেক্টরেটের কর্তা ব্যক্তিরা গতকাল রাতে ন্যায়বিন্দুর এই অর্ডার যে আসতে পারে সেটা তার কোনো দুঃস্বপ্নেও ভাবেননি। তাদের কাছে এটা এসেছে বিনা মেঘে বজ্রপাতের মতো। ফলে আজ সকাল থেকে যে অবিশ্বাস্য দ্রুততায় চালু নিয়ম লঙ্ঘন করে হাইকোর্টের দরজায় তারা কড়া নাড়িয়েছেন, সেটা থেকে মনে হচ্ছে বেচারারা বোধহয় ভাবছেন চাকরিটা গেলে খাবোটা কি। ভালো থাকবেন, নমস্কার। রাত্রি 10টার ভিডিওয়ে আমি একটি মজার কাহিনী বলবো, অবশ্যই কিন্তু শুনবেন। ভালো থাকবেন।